সম্মানিত মুসলমান ভাইয়েরা, কোরবানি সমাগত। কোরবানি আমাদের একেবারে ঘনিয়ে গেছে না? আজকে আশা করা যায় জিলহজ মাসের চাঁদ উদিত হবে। জিলহজ মাসের চাঁদ যদি আজকে উদিত হয় তাহলে আজকে সন্ধ্যা থেকেই 1 তারিখ। কেমন? এই জিলহজ মাসকে উপলক্ষ করে আমাদের দায়িত্ব হলো সবার আগে আমরা যারা কোরবানি দেব আমাদের জন্য দায়িত্ব হলো আমরা আজ থেকে আমাদের চুল, নখ, শরীরের কোনো ধরনের পশম এই সমস্ত কাটাকাটি 1 তারিখ শুরু হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। তার মানে এখনও পর্যন্ত সুযোগ আছে। যারা কোরবানি দেবেন তারা এটা সিদ্ধান্ত নিয়ে কি করবেন, চুল দাড়ি যা যা কাটার অন্তত সব ঠিকঠাক করে ফেলেন। তার মানে হুজুরে শেভ করতে বলে দিছে, বিষয়টা কিন্তু এরকম না। কেমন? এই বিষয়ে খেয়াল রাখবেন। তো যারা সিদ্ধান্ত নেয়ার তারা একটু সিদ্ধান্ত নিয়ে নেবেন যেন ভুল না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, তো কোরবানি আমাদের কাছাকাছি। এই কোরবানিটা এসেছে আমাদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পক্ষ থেকে। এটা তার সুন্নাত। সাহাবাই কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি দেই এটা কোথার থেকে আসছে, এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা কত বেশি পছন্দ করেন যে তার জামানায় শুধু তার সুন্নাত নয়, এই সুন্নাত আমাদেরকে উম্মত মুহাম্মদের জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বটা কত বেশি, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাতকে আল্লাহ কত বেশি পছন্দ করেছেন এখান থেকে বোঝা যায়, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র সাধারণ উম্মত যারা, সাধারণ আল্লাহ পাকের গোলাম যারা, তাদেরকে পরীক্ষা করেন বিষয়টা এমন নয়। বরং যুগে যুগে যারা আল্লাহ পাকের প্রিয় ভাজন ছিলেন, নবী ছিলেন, রাসূল ছিলেন, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। নবীরা ঈমান হারাবার কোনো সম্ভাবনা নেই। নবীদের ঈমান 100% পাকাপোক্ত। কোনো নবী কখনো ঈমান হারা হয়ে যায়নি। কিন্তু তারপরেও নবীদেরকে আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা দিয়ে, কষ্ট দিয়ে দিয়ে উম্মতদেরকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষায় যেন টিকতে পারে সেটা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জীবনের শুরু থেকে একেবারে বিভিন্ন বাঁকে বাঁকে এত বেশি পরীক্ষা করেছেন যেটা অতীতে আর কোন নবীরে করে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিম ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলোর উপরে পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটা বিষয়ে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম 100% মার্ক পেয়েছেন। সুবহানাল্লাহ। কম সম না, 100% নম্বর পেয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এটা একটা বিশাল ব্যাপার না? আমাদেরকে যখন পরীক্ষা আল্লাহ পাক করে 2 দিনের বেশি 4 দিন জ্বর হইলেই তো মেজাজ খারাপ হয়ে যায়, আছে না নাই? একটু থেকে একটু অভাব হইলে ঘরের বউয়ের সুর পরিবর্তন হয়ে যায়। আমি এর আগে একদিন বলেছিলাম না, আমাদের বাংলাদেশের মায়েদের, বোনদের একটা কমন ডায়ালগ আছে যে আমি হওয়াতে খালি তোমার সংসার করি, আমি না হইয়া যদি অন্য কেউ হইতো তাহলে তোমার সংসার করতো না। তবে ডায়ালগ এটা একজনে দেন, এটা সবাই দেয়, ঠিক না? তাহলে একদিন অভাবে থাকলে ঈমান পরিবর্তন হয়ে যায়, ঈমান নড়বড়ে হয়ে যায়। চিন্তা করা যায়? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আমার কাছে আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সাথে সাথে বলে ফেললেন, আসলামতু লিরাব্বিল আলামিন,
আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। এই আত্মসমর্পণের জন্য কোনো শর্ত নাই, কোনো কিন্তু নাই, কোনো ধরনের হেতু নাই। আল্লাহ পাক বলেছেন, সাথে সাথে আত্মসমর্পণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আল্লাহ পাকের দিন মানার ক্ষেত্রে আমরা আমাদের সুবিধা খুঁজি, অসুবিধা খুঁজি। আমাদের সাধারণত দেখবেন কিছু মানুষ আছে ছোট ছোট কিছু এনজিও থেকে লোন নিয়ে নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য চালায়। আপনি তাদেরকে বলেন লোন কেন নিলেন, তখন সে বলবে আমি সেখান থেকে সুদের উপরে লোন নিয়েছি, আপনি পারলে আমার দেন। আপনি লোনের উপরে কেন যাবেন? আপনি কম খান, কষ্ট করে চলেন, অভাবের মধ্যে চলেন, এই পরীক্ষাটা আপনি আল্লাহর জন্য দেন। কিন্তু আমরা পরীক্ষা দিতে রাজি না। অভাবে পড়েছি, সুদে জড়িয়ে যায়, ঘুষে জড়িয়ে যায়, অসুবিধায় জড়িয়ে যায়, অনৈতিকতায় জড়িয়ে যায়। আছে না নাই? আজকে এনজিও সংস্থাগুলো বাংলাদেশের মানুষের ইমানটা শেষ করে দিচ্ছে। শুধু তাই নয়, এটা অল্প স্বল্প নয়, বরং বাংলাদেশের মুসলমানদের একটা বড় অংশ এখন ইমান হারা হওয়ার পথে। কারণ তারা কেবল সুদ মানুষের ভিতরে ঢুকায় না, তারা শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমাদের ইমান ধ্বংস করার চেষ্টা করে। ঠিক কি না? যদিও বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ আলেম আগে থেকেই এই কথাগুলো বলেছিল যে বাংলাদেশ ধ্বংস করার চেষ্টা করছে এনজিও সংস্থাগুলো, বাংলাদেশকে ভাঙার চেষ্টা করছে। আজকে সে কথা প্রধানমন্ত্রীর মুখে এসেছে। তার মানে কি? বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল, বান্দরবান অঞ্চল, কক্সবাজার অঞ্চল, সে অঞ্চলকে ঘিরে সে অঞ্চল নিয়ে মায়ানমারের কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান রাজ্য গড়ার, খ্রিস্টান রাষ্ট্র গড়ার চেষ্টা করছে কিছু এনজিও সংস্থা। এগুলো আলেম ওলামার আগেই কি বলে যে সংশোধনী দিয়েছে, সতর্ক করেছে জাতিকে। কিন্তু আজকে তাদের পায়ের গোড়া অনেক মজবুত হয়ে গেছে, এখন তাদেরকে নাড়ানো বড় কঠিন হয়ে গেছে। প্রতিটা ঘরে ঘরে এনজিও সংস্থা ঢুকে গেছে। প্রতিটা ঘরে ঘরে এনজিও সংস্থাগুলো দেখবেন তাদের লোনের কার্যক্রম করে মহিলাদের সাথে, কোনো পুরুষের নামে তাদের লোন টোন দিতে চায় না। দেখছেন নি আপনারা? এবং এটার মাধ্যমে একদিকে ঘরে হারাম ঢুকালো, অপর দিকে এটার মাধ্যমে প্রতিটা ঘরে ঘরে পরকীয়া ঢুকিয়েছে, প্রতিটা ঘরে ঘরে ব্যাপারটা ঢুকিয়েছে, প্রতিটা ঘরে ঘরে নির্লজ্জতা ঢুকিয়েছে, প্রতিটা ঘরে ঘরে বেহাপনা ঢুকিয়েছে। একদিকে আমাদের ইসলাম শেষ করেছে, আমাদেরকে হারাম খাইয়েছে, আমাদের স্বাধীনতা শেষ করছে, অবশেষে আমাদের দেশটা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। মুসলমানদের সতর্ক হওয়ার দরকার কি আছে না নাই? এই মুসলমানরা যদি এই সময় এসেও সতর্ক না হয়, তাহলে মুসলমানদেরকে এটার জন্য কঠিন অবস্থার জন্য অপেক্ষা করতে হবে মুসলমানদেরকে। আমার মুসলমান ভাইয়েরা, আমি প্রায় সময় এই কথাগুলা বলি, কারণ প্রত্যেকটা মুমিনের অন্তরে এই দুইটা চেতনা লালন করা জরুরি। এক নাম্বার আমার ইমান বাঁচাতে হবে, অপর দিকে দ্বিতীয়ত আমার দেশ বাঁচাতে হবে। প্রত্যেকটা মুমিনের অন্তরে দেশপ্রেম এবং আল্লাহ ভীতি তথা ঈমান প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকার দরকার। আছে না নাই? কোন মুমিন, তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, বাংলাদেশে যারা প্রকৃত দেশপ্রেমিক আপনি খুঁজে দেখেন, তারা অপরদিকে পাশাপাশি মোটামুটি ইসলাম প্রেমিক। কারণ যাদের অন্তরের ভেতরে ইসলাম আছে, যাদের অন্তরের ভেতরে ঈমান আছে, তারা কখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না। আজকে বেনজির অমক তমক যারা এই বাংলাদেশের হাজার কোটি টাকা মেরে দিয়েছে, আপনি খুঁজে দেখেন কোনটা ইমানদার, কোনটা ইমানদার, কোনটা পাক্কা ইমানদার। যাদের অন্তরে ঈমান থাকে তারা কখনো ষড়যন্ত্রকারী হতে পারে না, যাদের অন্তরে ঈমান থাকে তারা কখনো মুনাফিক হতে পারে না, যাদের অন্তরে ঈমান থাকে তারা কখনো দেশদ্রোহী হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে দেশপ্রেম, ইসলাম প্রেম দিয়ে আমাদের অন্তর ভরে দাও। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি অনেকগুলা পরীক্ষা করেছি, অনেক বিষয় পরীক্ষা করেছি। প্রত্যেকটা বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100তে 100 নম্বর পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পরীক্ষাটা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়েছেন আর আমাদেরকে গল্পটা শোনালেন। রব্বুল ইজ্জাত বুঝাতে চায়, ও দুনিয়ার মানুষেরা, বিষয়টা এরকম নয় যে আমি তোমাদেরকে গল্প শোনাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এটা কেবলমাত্র শুধুমাত্র একটা গল্প, তোমাদের জন্য পরীক্ষা আসবে না এমন নয়, বরং ওই গল্প দিয়া তোমাদেরকে বুঝিয়ে দিলাম একজন মুমিনের জীবন কখনো পরীক্ষা মুক্ত হতে পারে।
আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে? অথচ তাদের পূর্ববর্তী সবাইকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। আমি দেখতে চাই কে ঈমানের দাবিতে সত্যবাদী, দেখতে চাই কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আর এই ঈমানের পরীক্ষা একজন নবীকে পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেয় নাই। শুধু তাই নয়, এই পরীক্ষাটা কেবল মায়ের পরীক্ষা ছিল না, পরীক্ষাটা কেবল ভয়ের পরীক্ষা ছিল না, পরীক্ষাটা কেবল অসুস্থতার পরীক্ষা ছিল না, পরীক্ষাটা জীবন দেওয়ার পরীক্ষা পর্যন্ত গড়িয়েছে। ঠিক কি না? অনেক নবী রাসূল জীবন দিয়েছে নাকি দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গাম্বর, তার জীবনের প্রতিটা জিনিস আমার আপনার জন্য অনুকরণীয় এবং প্রত্যেকটা জিনিস আমার আপনার ঈমান বাড়ানোর মতো। সুবহানাল্লাহ। খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬। কত বছর? ৮৬ বছর বয়স। আমার সামনে যারা মুসল্লি আছেন ৮৬ বছর কেউ আছেন নাকি? দেখি, থাকলে হাত তুলেন। একজনও নাই, কারণ চেহারা দেখলে তো বোঝা যায় ৮৬ বছর বয়সের লোক আমাদের সমাজে এখন নাই মোটামুটি, তাই না? খুব অল্প সংখ্যক লোক আছে। এখন ৮৬ বছর যাদের বয়স, তাদের কেউ বাচ্চা কাচ্চা তাদের হবে এই আশা ভরসা কেউ করে নাকি? দাড়ি টাড়ি সব পেকে গেছে, সব সাদা হয়ে গেছে। এখন এরকম মানুষ, আবার বউ যদি হয় বন্দা, জোয়ানকালেই তো বাচ্চা হয় না। এখন যে অবস্থা আমাদের ঘরে ঘরে রোগ, সেই জায়গায় বয়স যদি হয় ৮৬, আবার বউ হয়েছে বন্দা, এখন চিকিৎসা কার করবে? এই অবস্থায় বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা আপনারা আমরা কি চিন্তা করতে পারি? কিন্তু আল্লাহ চাইলে কি পারে না? আর আস্তে বলেন, পারে না? আল্লাহ রব্বুল আলামিনের কাছে ৮৬ বছর বয়সে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। রব্বুল আলামিনের কাছে চাইলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আল্লাহ পাক জবাব দিলেন কোরআনুল কারীমের মধ্যে আয়াত দিয়ে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ রব্বুল আলামিন তার একটা ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। কি সন্তান? ধৈর্যশীল সন্তান। আমরাও তাইলে আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ আমার ধৈর্যশীল সন্তান দাও। আমরা অনেকে আছি আল্লাহর কাছে খালি সন্তান চাই। এখানে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছেন, এই দোয়াটা আমাদের জন্য দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার নেককার সন্তান দাও। কি সন্তান দাও? নেককার সন্তান চাইন না খালি, খালি সন্তান যদি চান, ওই সন্তান দুনিয়াতে আপনার জন্য কাল হইতে পারে, পরকালও আপনার জন্য কাল হইতে পারে। বাংলাদেশে এখন ইদানিং কালে পিতামাতা সন্তান পিতামাতার উপর জুলুম করে, এই সংখ্যাটা, এই নিউজটা, এটা কি কম না বেশি বলেন তো? অনেক বেশি, অনেক বেশি। এই পিতামাতা কি এই সন্তানটাকে লালন পালন করেনি? খাবার দাবার দেয়নি? কষ্ট করেনি? MBBS ডাক্তার বানায়নি? বড় বড় পোস্ট হোল্ডার বানিয়েছে, এবং ওই পিতামাতার সম্পদ দিয়েই সে আজকে কোটিপতি। এত বড় চেয়ারের মালিক হওয়ার পরেও পিতামাতার জন্য তার মন কাঁদে না, রাস্তায় ফেলে দিয়ে আসে, ওই বাস স্ট্যান্ড ফেলে দিয়ে আসে। এরকম ঘটনা কিন্তু কম নয়, অনেক ঘটনা বাংলাদেশে ঘটছে। তাহলে বোঝা গেল, এরকম যদি আমার আপনার সন্তান হয়, আল্লাহ না করুন, তাহলে বলা মুসিবত বিপদ আপদ আছে না নাই? তাহলে আল্লাহর কাছে কি সন্তান চাইবেন নাকি নেক সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দাও, নাহলে সন্তান দিও না। সন্তান দিলে নেক সন্তান দাও। ওই ডাকাত আমার দরকার নাই, চোর আমার দরকার নাই, বদমাশ দরকার নাই, ইফতিজার দরকার নাই, দুর্নীতিবাজ দরকার নাই। যদি সন্তান দাও তবে নেককার দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করো, আমিন। এবার আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। এখন আপনারা বলেন, বয়সে সন্তান হয় না। আমাদের চিন্তা হলো বিবি বন্দা, এই বুড়াকালে চিকিৎসা করাইলে হবে, জোয়ানকালেই তো হয় নাই। কিন্তু আল্লাহ পাক শুভ সংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তুমি ইব্রাহিমকে একটা সন্তানের ঘোষণা দিলাম। সেই সন্তানটা হচ্ছে কেমন সন্তান? ধৈর্যশীল সন্তান। এখন সন্তান আসছে বুড়াকালে, মায়াটা কম না বেশি? অনেক মায়া। এখন সন্তান এত ছোট, আল্লাহ পাক বললেন এখান থেকে মক্কায় নিয়ে রেখে আসো। কোথায়? তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে রেখে আসো। তো যাবো কেমনে? রাস্তা তো চিনি না। জিবরাইল আলাইহিস সালাম সামনে যাবে আর তোমরা পিছনে পিছনে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে রেখে আসলেন।
আর সাথে শিশু সন্তান ইসমাইলকে রেখে আসলেন। মা হাজেরা প্রশ্ন করতেছেন, এই মরুভূমির উপরে কোনো খাবার নাই, পানিও নাই, ঘর নাই, বাড়ি নাই, ছায়া নাই, কিচ্ছু নাই, এই জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন, আপনি আমাদের কেন রেখে যাচ্ছেন, কারণটা কি? ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দেয় না। ইব্রাহিম আলাইহিসসালাম একবার, দুইবার, তিনবারে কোনো জবাব দেয় না। মা হাজেরা যখন প্রশ্ন করলেন এটা কি আল্লাহ পাকের আদেশ নাকি, তখন ইব্রাহিম আলাইহিসসালাম হাত দিয়ে আকাশের দিকে ইঙ্গিত করে দেখিয়ে দিলেন, হ্যাঁ এটা আল্লাহ রব্বুল আলামিনের আদেশ। সুবহানাল্লাহ। মা হাজেরা আর কোনো কথা বললেন না। যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে এই মরুভূমিতে তিনি বাঁচাতে পারবেন। যদি আল্লাহর আদেশ হয়ে থাকে এই মরুভূমিতে তিনি যদি আমাদেরকে মেরে খুশি হয় তাহলে আমাদেরকে এটার উপরে খুশি থাকা দরকার। যদি আল্লাহর আদেশ হয়, আল্লাহ যদি মরুভূমিতে আমাদেরকে কষ্ট দিয়া খুশি হয় তাহলে আমাদের কষ্টের উপরেই খুশি থাকা দরকার। কিন্তু আমরা অনেক সময় আমাদের জীবনে অনেক ব্যাপার, অনেক বিষয়, অনেক কিছুর যৌক্তিকতা খুঁজি। কেন আল্লাহ করবেন, আল্লাহ কেন করবেন সেটার জবাব আমার আপনার চাওয়ার কোনো অধিকার নাই, আছে নাকি? তাহলে আল্লাহ আমাকে আপনাকে কেন কষ্ট দেবেন, কোনো চাওয়ার প্রশ্ন করার অধিকার আছে? তিনি আমাকে আপনাকে তৈরি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। আমার জীবনের মালিক তিনি, আমার মৃত্যুর মালিক তিনি। তিনি মায়ের পেট থেকে আমাকে মৃত হিসাবে দুনিয়া আনতে পারতেন, তিনি আমাকে 20 বছর হায়াত দিয়েছেন, এখন তিনি চান আমাকে নিয়ে যাবেন, এটার উপরে আমাকে খুশি থাকতে হবে। এবার জের আওয়াজ হয় নাই, কারণ এটা কঠিন কাজ। কথা বুঝেন নাই? হ্যাঁ, এটা কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজটাই করতে হবে। আমি আপনাদেরকে যে এখন কথাগুলো শোনাচ্ছি, আপনাদের কাছে কি মনে হয় মোটামুটি হুজুরের আজকের জুমার আলোচনার সাবজেক্টটা একটা ভালো কিস্সা, ভালো গল্প? ভালো গল্প শোনাচ্ছি না, এগুলা ভালো গল্প নয়, এগুলা গল্প, কিস্সা। তবে এই কিস্সার প্রত্যেকটা লাইন আমার আপনার জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা হতাশ হয়ে যাব না। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, এই ঘটনা আমার আপনার জন্য মরণ পর্যন্ত শিক্ষা। যেটা সবার কাছে অসম্ভব ওই জিনিসটাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে সম্ভব, ঠিক কি না? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? এরপরে সন্তান তো সেখানে লালন পালন হলো, মা কষ্ট করে সন্তানকে বড় করলো। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, সন্তান যখন এখন একটু দৌড়াদৌড়ি করে, সন্তান একটু বুঝদার হতে শুরু করেছে, এই মুহূর্তে সন্তানের প্রতি মায়াটা বাবা মায়ের আরো বেশি নাকি কম? বেশি, তাই না? একেবারে ছোট বাচ্চার চাইতে মোটামুটি একটু কথাবার্তা বলতে জানে, দৌড়ায়, এটার প্রতি পিতা মাতার মায়া মমতা বেড়ে যায়, কারণ গত 7 বছর কষ্ট করছে। এই কষ্টের কারণে মায়া মমতাটা কি হয়? আরো বেড়ে যায়। এখন যখন অবস্থাটা এমন হলো, ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল যখন হাঁটতে পারে, দৌড়াতে পারে, কথা বলতে পারে, বয়সটা কত একজাক্ট বলা যায় না, বয়সটার ব্যাপারে কয়েকটা মত আছে। তার বয়সটা 9 হতে পারে, 11 হতে পারে, 13 হতে পারে, কয়েকটা মত আছে। যাই হোক, এখন ইসমাইল আলাইহিস সালাম এখনো ছোট, বেশি বড় না। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন। কি স্বপ্নে দেখালেন? স্বপ্নটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে সরাসরি বলে দিচ্ছেন, কিন্তু স্বপ্নের ওই আয়াতটা বলার আগে বলছি, আমাদের বাংলাদেশে একটা বেশ প্রচলিত কথা আছে, অথচ কোরআনের আয়াত দিয়ে সাবেত এত বড় গুরুত্বপূর্ণ ঘটনাকে আমাদের বাংলাদেশে ভুয়া একটা মিথ্যা ঘটনা এইটার উপরে চালিয়ে দেওয়া হয়। সেটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিস কোরবানি করো। বলে কি না? আমিও শুনছি এই ওয়াজ, আপনারা শুনছেন? বলে যে প্রিয় জিনিস কোরবান করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবান করছে, কোরবানি কবুল হয় নাই। আবার স্বপ্ন দেখছে, আবার প্রিয় জিনিস কোরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাম আরও 100 উট কোরবান করছে, কবুল হয় নাই। আবার স্বপ্ন দেখাইছে। এরকম ওয়াজ আমি শুনছি, আপনারা শুনছেন না? এই ওয়াজটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন। কেন? এই কথাগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী। এবার আসেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে লক্ষ্য করে বলছেন, ও ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। এখানে ওটের খবর আছে নাকি? ওটের কথা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম সোজা বলছে, আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করছি। এখানে ওট প্রিয় জিনিস এরকম কোনো কথা নাই। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে কোরআন যখন আমাকে বলবে তুমি সরাসরি তোমার সন্তানকে কোরবান করো, এই আদেশ আল্লাহ করেছেন স্বপ্নের ভিতরে, তাহলে আমি আপনি বানাইয়া ওট আনলাম কোত্থেকে?
তাহলে এই জাতীয় কিসসা গল্প এগুলা মিথ্যা। সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, কোনো ওট নয়, ছাগল গরু নয়, তোমাকে জবাই করছি। এরপরে কি হলো? ফানজুর মা তারাক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, আমি তো এটা স্বপ্ন দেখছি, এবার তুমি চিন্তা ভাবনা করে দেখো তুমি কি করবা। আচ্ছা, এরকম কথা যদি বাবা সন্তানকে বলে, যেই বাবা জন্মের পরপর মরুভূমিতে নিয়ে ফেলে আসছে, সন্তানের খবর নেয়ার মতো সুযোগ ছিল না। আমাদের মতো সন্তান হলে বলতাম, এতদিন পর্যন্ত খবর নাও নাই, এখন তুমি আমার জবাই করতে আইছো, এরকম বলতাম না? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরে বললেন, তুমি একটু ভেবে চিন্তে দেখো, আল্লাহ বলেছে এটা আমার ঘুমের মধ্যে। কারণ নবীরা যা স্বপ্ন দেখে সেটা স্বপ্ন নয়। নবীরা আমাদের মতো এরকম উল্টাপাল্টা স্বপ্ন দেখে না। আমরা জিলাপি খাওয়ার স্বপ্ন, রসগোল্লা খাওয়ার স্বপ্ন দেখি, পরে দেখি যে বালিশের কোনা চাবাইতেছি, এরকম হয় না? কিন্তু এরকম স্বপ্ন নবীরা দেখে না। নবীরা যা দেখে সেটাই ওয়াহী। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, তারপরে সন্তান কি জবাব দেয় দেখেন। বাবাটা যেমন, সন্তানটাও তেমন। কারণ সন্তানটা তো আল্লাহর কাছ থেকে নিজে দোয়া করে চেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নিজে দোয়া করে আল্লাহর কাছ থেকে একটা যোগ্য সন্তান চেয়ে নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই দোয়ার ফসল হচ্ছে ইসমাইল। অতএব সন্তানটা কি যেন তেন সন্তান হবে? সন্তান জবাব দিচ্ছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার সম্মানিত বাবা, আপনি যে বিষয়ে আদেশিত হয়েছেন আপনি ওই আদেশটাকে কার্যকর করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন আগের আয়াতের সাথে, আল্লাহর কাছে চাইলেন নেককার সন্তান, আল্লাহ বললেন আমি দিলাম তোমার একটা ধৈর্যশীল সন্তান। এখন সন্তান কি বলে? ও আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনার কাজ আপনি করে ফেলেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। আমাকে জবাই করবেন, আমার বাধার দরকার নাই, কারণ বাদলে তো এটা জোরাজুরির পর্যায়ে চলে যায়। আল্লাহ আদেশ করেছে, আপনি আপনার হুকুম, আল্লাহর হুকুম আপনি আমার উপর কার্যকর করে ফেলুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজনে আত্মসমর্পণ করলো আর একেবারে গলায় ছুরি যখন দিয়ে দিল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ পাক বললেন, আমি ডাক দিয়ে বললাম, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করতে পেরেছো। সুবহানাল্লাহ। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিমের জায়গায় একটা কি বলে যে বকরি, একটা জন্তুকে আল্লাহ তাআলা এখানে স্থাপন করে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো বকরি জবাই করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তো জন্তু জবাই করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করেছেন। কিন্তু যা ঘটানোর সেটা আল্লাহ ঘটাইছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান জবাই করেছে, ওই বাবার সন্তান আমরা। এখানে আমাদের জন্য লেসন হচ্ছে, একটা বাবার কাছে সন্তান জবাই করার চাইতে বড় কঠিন কাজ, বড় পরীক্ষা আর কিছুই হতে পারে না। এই এক আয়াতের ব্যাখ্যা, শিক্ষা এত ব্যাপক, এত বড়, গোটা মুসলিম উম্মাহকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিল। আল্লাহর কোনো আদেশ মানার ক্ষেত্রে কোনো কিন্তু চলবে না, কোনো ওজর চলবে না, কোনো আপত্তি চলবে না, কোনো ধরনের এক্সকিউজ চলবে না। তার কারণ আমি তোমাদের পিতা, সন্তান জবাই করে দেখিয়েছি, তোমাদের এর চাইতে বড় পরীক্ষা আল্লাহ করবে না। ঠিক কিনা বলেন? তাইলে এখন আপনি বলেন হুজুর টাইম পেই না নামাজ পড়ার, এখন আপনি বলেন হুজুর যাকাত দিলে সম্পদ কমে যাবে, এখন আপনি বলেন যে আমার সম্পদ কমে যাবে, কি বলে যে কোরবান দিলে, এই কোরবানির সময় ঢাকা শহরে বহু কোটিপতিকে আমি দেখেছি কোরবান দেয় না। আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আপনার বাবা, একটা বাবার কাছে যেমন দেখবেন অনেক বাবারা এমন আছে সন্তানকে এমবিবিএস ডাক্তার বানাইতে গিয়ে, কারণ এমবিবিএস ডাক্তার বানাইতে খরচ আছে না, খরচ আছে, ছোট্ট ভিটে বাড়ি আছে, দেখা গেছে ওইটাও বিক্রি করে ফেলছে, আছে না নাই? ওই বাবার চিন্তা হলো আমার সন্তান আমার সম্পদ। ঠিক কিনা বলেন? আমি আমার বাবাকে এই কথাটা বলতে শুনেছি, আমার বাবা আমাকে এই কথাগুলো বলতেন যে আমার সম্পদ লাগবে না, আমার সন্তান আমার সম্পদ। আমার বাবা আমাকে এই কথাগুলো বলতেন। আমরাও তো ঠিক এমনটাই চিন্তা করি, তাই না? সন্তানের চাইতে বড় আর কোনো সম্পদ আছে নাকি? নাই। তাহলে ওই সন্তানটাকেই যদি কোনো পিতা জবাই করে তাহলে তার জীবনের সবটুকুন স্যাক্রিফাইস এটার ভিতরে নিহিত। এর চাইতে বড় আর কোনো স্যাক্রিফাইস হতে পারে
কারণ মানুষ তার নিজের চাইতে সন্তানকে ভালোবাসে। মানুষ নিজে অসুস্থ হলে এতটা অসুস্থতা বোধ করে না, বোরিং ফিল করে না। সন্তান অসুস্থ হলে যতটা আনইজি ফিল করে, কষ্ট ফিল করে। ঠিক কিনা বলেন? নিজে অ্যাক্সিডেন্ট করলে অতটা ব্যথা পায় না, সন্তান অ্যাক্সিডেন্ট করলে মানুষ যতটা ব্যথা পায়। তাহলে ওই জায়গাটাতে আল্লাহ পাক পরীক্ষাটা নিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিলেন, ইন্না সলাতি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সব কিছু কার জন্য হবে? আমার এই বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার খাওয়া আল্লাহর জন্য, আমার ঘুমানো আল্লাহর জন্য, আমার যাবতীয় স্যাক্রিফাইস আল্লাহর জন্য, আমার কামাই করা এটা আল্লাহর জন্য। এই টাকা আমার নয়, আল্লাহ আমার গায়ে শক্তি দিয়েছে, সেই শক্তি দিয়ে আমি কামাই করেছি। আমার হয় কি করে? আল্লাহ পাকের দেয়া মেধা দিয়ে আমি কামাই করেছি, এটা আমার হয় কি করে? আল্লাহ পাকের দেয়া সামর্থ্য দিয়ে আমি অর্জন করেছি সেই সম্মান, এই সম্মান আমার হয় কি করে? সম্মান হানির ভয়ে বহু লোক দিনের কথা বলে না। কেন? কারণ হক কথা বললে সম্মান হানি হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে সেই তায়েফের মাটিতে তায়েফের লোকেরা আল্লাহর নবীর পেছনে ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল, যাও পাগল যায়, পাথর মারো আর পাগলকে পিছন থেকে দৌড়াও। নাউযুবিল্লাহ। এত বড় মহামানব যাকে পাগল বলা হয়েছে, আপনাকে পাগল বললে কি আপনার প্রেস্টিজে লাগবে না? আপনি আমি কোন সলিমুদ্দিন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য পাগলে, মানে পাগল এই কথা নিজের কাঁধে নিয়েছেন, মানুষ তাকে পাগল বলেছে, কিন্তু কাজ কি ছেড়ে দিয়েছেন? তাহলে আমার আপনার যে প্রেস্টিজটা আছে, যে প্রেস্টিজের জন্য আমি যেখানে সেখানে হক কথা বলি না, যে এখানে বাধা দিলে কোন বিপদে পড়ে যায়, সেজন্য সেখানে অন্যায় কাজে বাধা দেয় না, আছে না নাই? তাহলে আমার আপনার এই প্রেস্টিজার মালিককে অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের ইজ্জত আমার হাতে, তোমাদের সম্মান আমার হাতে, বেইজ্জতি আমার হাতে, সব কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর কাজে কোনো প্রেস্টিজ নাই, আল্লাহর কাজে কোনো ইজ্জত আছে না নাই এটা তাকানো যাবে না। আল্লাহর কাজে কোনো কিন্তু নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহ আমার কাছ থেকে যতটুকু নিয়ে খুশি, আমি আল্লাহকে ততটুকু দিতে প্রস্তুত থাকা দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এমন ঈমান দাও, আমরা যেন এরকম কঠিন পরিস্থিতিতেও আমাদের ঈমান রক্ষা করতে পারি। সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে রওনা হলেন কোরবানি দেওয়ার জন্য, কিন্তু যাওয়ার পথে শয়তান আছে না নাই? শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শয়তানটাকে পাথর মারলেন। এজন্য হাজী সাহেবেরা হজ করতে গেলে শয়তানরে পাথর মারে। কথাকে বুঝতে পেরেছেন? এখন যে শয়তান দাঁড়ায় আছে বিষয়টা এরকম না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, সেটাকে আমরা আবার রিপিট করছি। কেন রিপিট করছি? আমি অন্যান্য আমলের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করেছিলাম যে এটা একটা প্রতীকী আমল। প্রতীকী আমল, যেমন আমরা বাৎসরিক বিভিন্ন দিবস পালন করি, বিভিন্ন দিবস পালন করি না? ওই দিবসটাতে ভাষা দিবস আমরা পালন করি, আমরা জাতীয় কি বলে যে বিভিন্ন বিজয় দিবস পালন করি, আমরা হাত ধোয়া দিবস পালন করি, আমরা মা বাবা দিবস পালন করি, আছে না এরকম বিভিন্ন দিবস? এটার মানে কি? এই দিবসগুলা দিয়ে মানুষ একটা উদযাপনের মাধ্যমে শিক্ষা নেয় যে না, মা বাবার খেদমত সারা বছর করা উচিত, হাত সারা বছর ধোয়া উচিত, স্বাধীনতার চেতনা অন্তরে লালন করা উচিত। এগুলা দিয়েই তো দিবসগুলো পালন করে, তাই না? তাহলে এই দিবসগুলা থেকে সারা বছরের শিক্ষা মানুষ গ্রহণ করে। এই শয়তানকে পাথর মারার মাধ্যমে বান্দা ওখান থেকে শিখবে যে সারা জীবন আমি শয়তান বিরোধী লোক। ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশের লোকজন ওখানে গিয়ে শয়তানরে পাথর মারে, আবার বাংলাদেশে আইসা নিজে শয়তানের কাতারে সামিল হয়ে যায়। এরকম লোক আছে না নাই? শয়তান কি খালি জিন নাকি মানুষও আছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক বলছেন শয়তান দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মানুষ শয়তান, একটা হচ্ছে জিন শয়তান। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে শয়তান ধোঁকা দিয়েছে সন্তানরে কোরবান করবা, আল্লাহ কি বললেই হলো? নাউজুবিল্লাহ। বাংলাদেশে এক পীর বলেছিল আল্লাহর কি বিবেক নাই? তো শয়তান এরকম বোঝানোর চেষ্টা করছে আল্লাহ পরীক্ষা নিবে, ঠিক আছে, কিন্তু শয়তান আল্লাহ তাআলা সন্তানকে খুন করাইয়া তোমার থেকে আল্লাহ পাক পরীক্ষা নিবে, এটা কি কোনো কথা হলো? আমাদের সমাজে এরকম বহু লোক ইসলামের বিভিন্ন বিধিবিধানের ব্যাপারে এরকম প্রশ্ন তোলে, আল্লাহ বললেই হলো, মোল্লা বললেই হলো। মোল্লাদের এই সমস্ত কথা এখন চলে নাকি?
বলে কি না? বলে, বহু লোক বলে। ইসলামী শরীয়তের কোনো বিধানের ব্যাপারে, প্রিয় মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখুন, শরীয়তের কোনো বিধানের ব্যাপারে কেউ যদি মনে করেন মোল্লা বললেই হলো নাকি, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। আপনি আমি ওই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, যেই ইব্রাহিম সন্তান কোরবান দিয়েছে। অতএব আমার আপনার আল্লাহ পাকের দিন মানার ক্ষেত্রে কোনো ধরনের এক্সকিউজ চলবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। এখন চলে আসছে কোরবানি। আমাদের সমাজে অনেক মানুষ কোরবান দিতে চায় না। কোরবানি কার উপরে ওয়াজিব? নিসাব পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, মানে ওই যে 7.5 তোলার জন্য অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, কি বাদ দিয়ে? এটা আবার জাকাতের মতো নয়, এটা হচ্ছে আপনার খাবার, তারপর আপনার খাবার দাবার, নিয়মিত পরিবার মেনটেন্যান্সের যে খরচ, এটার জন্য ব্যবহৃত যেই সম্পদ আছে ওইটাকে বাদ দিয়ে, অর্থাৎ ওইটার জন্য ব্যবহৃত, ওইটার জন্য উৎপাদনের যে ভূমি আছে ওইটা বাদ দিয়ে এক্সট্রা যেই জমি আছে সেটার মূল্যও যদি এই 7.5 তোলার স্বর্ণের সমান হয় অথবা 52.5 তোলা রূপার সমতুল্য হয়, এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে জমা থাকে, আর সেটা 1 বছর ওই জাকাতের মতো থাকতে হবে না, এইটা 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, এই 3 দিনের মধ্যেও যদি আপনার কাছে জমা হয়ে যায়, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে আপনার উপরে কয় টাকা লাগে কোরবানি ওয়াজিব হইতে? 50, 60, 70 হাজার টাকা হইলেই আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। আমরা যারা এখানে আছি, আমাদের কি ম্যাক্সিমাম লোকের এই পরিমাণ সম্পদ আছে না? এটা ক্যাশ থাকতে হবে, শরীয়ত কিন্তু এটা বলে নাই। এই পরিমাণ সম্পদ আছে কি না? আছে। আবার অনেক ওলামায়ে কেরামের মতে কোরবানির এই সময়টাতে কোরবানি দেওয়ার উপযুক্ত টাকা থাকলেই, এটা নিসাব পরিমাণ হোক বা না হোক, কোরবানি দেওয়ার উপযুক্ত টাকা থাকলেই তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। অথচ আমাদের সমাজে বড় একটা অংশ কোরবানি দেয় না। এই কোরবানি না দেওয়ার একটা অন্যতম বড় কারণ আছে। সেটা কি? যেমন ধরেন, কিছু মানুষ এমন আছে, এক সময় সে সামর্থ্যবান ছিল, এখন তার সামর্থ্য কমে গেছে। এক সময় সে 2 লাখ টাকা দামের গরু দিয়া কোরবান দিছে, এখন এ অবস্থায় সে চাইলে 10,000 টাকা দিয়ে একটা ছাগল দিয়া কোরবান দিতে পারে, কিন্তু সে কোরবান দেবে না। কারণ কোরবান দেওয়ার চাইতে মোশান করা তার কাছে বড় মুখ্য। কথা কি বুঝতে পারছেন আপনারা? 10,000 দিয়া কোরবান দিতে পারে, সে কোরবান দিবে না। কেন? আগে 2 লাখ দিয়ে দিছি, এখন যদি 10,000 টাকা ছাগি দিয়া কোরবান দেয়, মানুষ আমারে বলবে এটা কি? কথা কি বুঝেন? আমি অনেক লোককে দেখেছি শুধুমাত্র এজন্য কোরবান দেয় না, কারণ সে এবছর গরু দিয়া কোরবান দেওয়ার সামর্থ্য রাখে না, কিংবা শরীকে কোরবান দেওয়ার সামর্থ্য রাখে না, অথবা জীবনে কখনো শরীকে দেয় নাই। এবার শরীকে দিলে মানুষ তারে কি বলবে, সমাজ কি বলবে? আমার মুসলমান ভাইয়েরা, সমাজ কি বলবে, মানুষ কি বলবে, এই চিন্তা করে কেউ যদি কোরবান দিয়ে থাকেন, আপনি কোরবানির গোশত খাইতে পারবেন, তবে এই কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমার মুসলমান ভাইরা, এই বিষয়টা খেয়াল রাখা দরকার যে কোরবানি হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। আমি নামাজ পড়তে আসছি, নিয়তের উপর নির্ভরশীল। আমি কার জন্য নামাজ পড়ছি এটা কে জানে? আল্লাহ জানে। প্রত্যেকটা ইবাদত, আমার দান সদাকা, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। গত সপ্তাহে যখন হজের কথা বলেছিলাম, আমি একটা কথা বলেছি না, অনেকে আছে মানুষকে দেখানোর জন্য হজ করে, আমি হজ করছি, কিন্তু এই যে দেখানোর নিয়ত, এটা কেউ না জানলেও জানে কে? এজন্য নিয়তের ভেতরে যদি অসুবিধা থাকে, ওই কোরবানি কবুল হবে না। কারণ আল্লাহ তো গরুর গোশত খায় না, খায় নাকি? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রক্তও পৌঁছায় না, গোশতও পৌঁছায় না, বরং আল্লাহর দরবারে কেবলমাত্র তোমাদের তাকওয়া পৌঁছায়। কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। অতএব আল্লাহ তাআলা আমাদের গোশত, বাণী, আমাদের রক্ত, এগুলো আল্লাহ পাক চায় না। আমাদের গোশতটা তো আল্লাহ পাক আমাদেরকে আবার খাওয়ার জন্য হালাল করে দিছে, হালাল করে দিছে না? কিন্তু আল্লাহ চায় এক মুঠে আমি এই টাকাটা খরচ করি কিনা। এজন্য কোরবানিগুলো আল্লাহর জন্য দেবেন। কোরবানি ওই যে বললাম, একবারে যার সামর্থ্য নাই আপনি দেবেন না কোরবানি। আপনার উপর কোরবানি ওয়াজিব হয়নি, আপনি কোরবান দেবেন না। কোরবানি ওয়াজিব হলে, কষ্ট হলেও, কেউ কিছু বললেও, ধার করে হলেও, অনেকের প্রশ্ন, হুজুর পকেটে টাকা নাই, ধার করে কোরবান দিতে পারবো কিনা? হ্যাঁ, কোরবানি এমন একটা ইবাদত, এটা ধার করেও দেওয়া যাবে, অসুবিধা নাই। আপনার সম্পদ আছে, এই মুহূর্তে নাই, আপনি আপনার ভাই থেকে 5,000 টাকা 10,000 টাকা সাপোর্ট নিয়ে আপনি কোরবান দিয়ে দিবেন। এজন্য এবছর আমরা কোরবানি দিয়ে মিস করবো না। পারবেন তো ইনশাল্লাহ? মিস করবেন না। কে কি বলে বলুক, আপনি একটা সাগি দিয়ে দেন, 6,000 7,000 টাকা হলে দেখবেন আপনি একটা সাগি পাবেন, 1 বছর বয়সী পেয়ে যাবেন। কিন্তু আপনি
আমি বলছি না যে আপনি সবাইটা দিয়ে দেবেন না, মানে আপনি একেবারেই পাচ্ছেন না, কিন্তু কোরবানি আপনার উপর ওয়াজিব, আপনার হাতে টাকা নাই, কি করবেন? কে কি বলে বলুক, কিন্তু তারপরও আপনি ওয়াজিবটা আদায় করে ফেলবেন, মিস করা যাবে না। কিন্তু এই ওয়াজিব আদায় আপনি করতে পারেন নাই, সফরে ছিলেন, অসুবিধায় ছিলেন, কোনো বিপদাপদে ছিলেন, এমনটা যদি হয়ে যায়, এ কোরবানির গরু, ছাগল এরকম পশু কিনে কিন্তু সদাকা দেয়া যায় না। মনে রাখবেন, অনেকে এরকম আমি করতে দেখেছি, জানে না কোরবানির পশু কিনে ওই যে এতিমখানা দিয়ে দিস, না এটা করা যাবে না। কোরবানির পশু দান করা যায় না, সাবধান, কোরবানির পশু দান করা যাবে না। কিন্তু কোরবানির সময় পার হয়ে গেছে কোনো কারণে, আপনি দেশের বাইরে ছিলেন, আপনি এমন জায়গায় সফরে ছিলেন, আপনার পক্ষে মেনটেন করা সম্ভব হয়নি, কোরবানি দেওয়া সম্ভব হয়নি, তাহলে আপনি কোরবানির এই পশুর পরিমাণ সমতুল্য এই পরিমাণ সম্পদ আপনি সাদাকা করে দিবেন, সেটা সাদাকা করতে পারবেন। কিন্তু কোরবানির পশু কোনো জায়গায় কোনো গরিব মিসকিন এতিমকে কোরবানির পশু কিনে দিয়ে দেওয়া যাবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এ কোরবান দেওয়ার ক্ষেত্রে আমাদের সবচাইতে বড় সতর্কতা, আগামী বৃহস্পতিবার আগে কিন্তু অনেকে গরু ছাগল কিনে ফেলবেন। এই জন্য বলছি, কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন আপনি যার সাথে কোরবান দিচ্ছেন তার আয় হালাল কিনা, সে নামাজি কিনা খেয়াল করবেন। আমাদের বাংলাদেশে দেখবেন নামাজের ব্যাপারে উদাসীন, ফরজ সালাত উদাসীন, কিন্তু কোরবানি অনেকে আবার এরকম আছে, একদিকে একটা শ্রেণী দেয় না, আর একটা শ্রেণী আছে কোরবানির ব্যাপারে সিরিয়াস কিন্তু নামাজ পড়তে রাজি না। তা আপনি ফরজ সালাত ছেড়ে দিলেন আর অপর দিকে ওয়াজিব আপনি আদায় করলেন, কেমনটা হলো বিষয়টা? এটা তো লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো হয়ে গেল না? এজন্য আমার মুসলমান ভাইরা দুই দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। কোরবানির সময়টা যখন চলে আসে, বাংলাদেশে ফ্রিজের ব্যবসা মোটামুটি জমজমাট হয়ে যায়। কি বলেন, জমজমাট হয় না? জমজমাট হয়, খুব জমজমাট হয়। এই ব্যাপারে খেয়াল রাখবেন। আপনি ফ্রিজ কিনেন, ফ্রিজ কেনার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই এত অতিমাত্রায় ফ্রিজের কেনা বেচা কিন্তু আমাদের নিয়তটা বোঝা যায়, ঠিক কিনা? এই নিয়তটা যেন গোশত খাওয়া না হয়। গোশত খাবেন জন্মের মতো, অসুবিধা নেই, কিন্তু নিয়ত যেন কখনো গোশত খাওয়া না হয়ে থাকে। এবার আসেন, আমাদের সমাজে এই যে সামনে আমাদের যে আজকের পরেই তো আগামীকাল থেকে জিলহজ শুরু, কেমন? জিলহজ মাসের এই প্রথম 10টা দিনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কাছে এই 10 দিনের ইবাদত এত প্রিয়, এত প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা কি জিহাদের চাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, এই সময়টা ইবাদত করা জিহাদের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। জিহাদের কথা শুনলে তো আমাদের একটু গা জ্বালা পোড়া করা শুরু করে দেয়, যে কষ্ট করা, যুদ্ধ করা, ক্লেশ করা, অন্যায়ের প্রতিবাদ করা, এটা কঠিন কাজ, কিন্তু এই 10 দিনের ইবাদত জিহাদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই 10 দিনের জন্য কিছু করণীয় আমি এক নজরে বলতে চাই। 1 নাম্বার, চাঁদ দেখার পর থেকেই বেশি বেশি করে তাকবীর দেয়া। কি দেয়া? তাকবীর দেয়া। তাকবীর সব জায়গায়, এটার জন্য সকাল বিকাল নাই, সকাল দুপুর নাই, বেশি বেশি করে তাকবীর দেয়া। আর সাহাবায়ে কেরামের এই সময়টাতে আমল ছিল, তারা তাকবীর কেবল ঘরে না, তাকবীর বাজারে দিতেন। আমাদের বাংলাদেশে এখন বাজারে তাকবীর দেওয়ার অবস্থা আসেনি। তাকবীর দিলে আপনারে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অসম্ভবের কিচ্ছু না, বলবে যে কোন দলের মিছিল শুরু করছে, কারণ আল্লাহু আকবার দিছে, তো কথা বুঝেন নাই? কিন্তু এই তাকবীর সাহাবায়ে কেরাম বাজারে দিতেন, রাস্তায় দিতেন। তাকবীর বেশি বেশি করে দিব, এটা বরকতের। আল্লাহ পাক খেয়াল করুন, আমিন। এরপরে এই 10 দিন যেটা বলেছি, আজকের মধ্যেই চুল, নখ, শরীরের অবাঞ্ছিত পশম সব আজকের মধ্যে কাটাকুটি শেষ করবেন। কথা বলছেন? আজকে সন্ধ্যার পরে আর কাটা যাবে না। আর যারা এটা কোরবান যারা দেবেন না, দুইটা মতে আছে, তারাও এই আমলটা করতে পারবেন, তবে বিশেষত যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন তারা আমলটা করবেন। আর এর বাইরে যারা আছেন তারাও আমলটা করতে পারবেন, তাহলে আপনি কোরবানির সওয়াব পেয়ে যাবেন, আশা করা যায়। আল্লাহ পাক কবুল করেন, আমিন। এরপরে হচ্ছে এই 10 দিনের আমল, আরাফাতের দিন রোজা রাখা। বাংলাদেশে তো বরকত শুরু হয় যেই সমস্ত বিষয়, এই বিষয়ে বাংলাদেশে গজব শুরু হয়। যে বিষয়গুলোতে বরকত বেশি, বাংলাদেশে এই বিষয়ের উপরে গজব বেশি। কেউ কিছু করবেন না। বাংলাদেশে রোজা যখন আসে বরকত নিয়ে, তখন বাংলাদেশে ফেতনা শুরু হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়, আছে না নাই? এই আরাফাতের দিবস আসতেছে, আল্লাহ পাক আরাফাতের দিবসে এত বেশি লোককে ক্ষমা করে, সারা বছর আর কোনো দিন এত লোককে ক্ষমা করে না। সুবহানাল্লাহ। তাইলে এটা কি রহমত বরকতের না? বাংলাদেশে হইল ঝগড়ার। এখন বাংলাদেশে আমরা কামড়াকামড়ি লেগে যাব, হুজুর আরাফাতের দিবস কোন দিন? আমার প্রিয় ভাইয়েরা, অনেকে এটার পক্ষে বিপক্ষে কথা বলেন। যেমন ধরেন, পক্ষে বিপক্ষে কথাটা হচ্ছে এরকম যে আরাফাতের দিবস, আরাফাতের ময়দান যেহেতু সৌদি আরব, বেশিরভাগ প্রাজ্ঞ ওলামাদের মত হচ্ছে যেহেতু আরাফাটা এক জায়গায়, আর আরাফাটা এক জায়গায় হয়, অতএব সৌদি আরব যখন আরাফা হবে তখন
আমরা আরাফার রোজা রাখবো। আরাফার ময়দানে যারা থাকবেন তাদের জন্য মুস্তাহাব হচ্ছে রোজা না রাখা, আর আরাফার বাইরে যারা থাকে তাদের জন্য মুস্তাহাব হচ্ছে রোজা রাখা। এখন আরাফাটা কোন দিন? তাহলে এক শ্রেণীর ওলামায়ে কেরাম প্রাজ্ঞ আলেমদের মত হচ্ছে যেদিন সৌদি আরব আরাফা সেদিন রোজা রাখা, কারণ আরাফা এক জায়গায়। এটা বললে আবার অনেকে প্রশ্ন করেন, তাহলে আমরা কি সৌদির সাথে ইফতার করি, সৌদির সাথে নামাজ পড়ি? দেখুন প্রিয় মুসলমান ভাইরা, নামাজ, রোজা, অন্যান্য ইবাদতগুলোর জন্য প্রত্যেকটা দেশে আলাদা আলাদা এটার জন্য কি বলে যে সময়সূচি আছে, এবং এটা প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা নিয়ম আছে। কিন্তু আরাফা গোটা পৃথিবীতে এক জায়গায় হয়। কথা কি বুঝতে পেরেছেন? আরাফা কি বাংলাদেশে আছে নাকি? আরাফা কি পাকিস্তান আছে নাকি? তাহলে আরাফা যেহেতু এক জায়গায়, অতএব আলেমদের এই মতটা গ্রহণযোগ্য যে আরাফার ময়দান যেহেতু এক জায়গায়, আরাফা যেহেতু বাংলাদেশে নাই, জোহরের নামাজের জন্য বাংলাদেশের সূর্য বাংলাদেশের মতো, বাংলাদেশের সূর্য বাংলাদেশের মতো আমরা দেখতে পাই, ইন্ডিয়াতে ইন্ডিয়ার মতো দেখতে পাই, তারপরে পাকিস্তানের টাইম মতো দেখতে পাই, কিন্তু আরাফাটা সব জায়গায় যেহেতু একটাই, অতএব আরাফার দিন সৌদি আরব যখন হজের দিন সেদিনই আমরা রোজা রাখবো। এটা আমার কাছেও বেশি গ্রহণযোগ্য। আবার অনেক ওলামায়ে কেরাম মনে করেন 9 তারিখ আমরা রোজা রাখবো, অতএব 9 তারিখ আরাফা থাক আর না থাক ওই তারিখ মেনটেন করবো আমরা। এটাও একটা শ্রেণীর আমল আছে। অতএব আমরা চাইলে 2টা রোজাই রাখতে পারি, চাইলে একেবারে কোরবানির আগের দিন পর্যন্ত আমরা চাইলে এই পুরা দশকটাও কি করতে পারি, রোজা রাখতে পারি। আমরা চেষ্টা করব বেশি বেশি করে নেক আমল করার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপরে জিলহজ মাসের 9 তারিখ থেকে আমি আবার রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করব, আবার আজকে বলে দিচ্ছি, 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, এটা আমাদের ভুল করা যাবে না। এই তাকবীর আমরা প্রত্যেক নামাজের পরে দিব। আল্লাহ পাক কবুল করুন, আমিন। তো আমরা এই 10টা দিন আমরা একটু কাজে লাগানোর চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমরা কোরবানির উপরে যেই কথাগুলো বলেছি, ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা প্রবাহ তুলে ধরেছি, এখান থেকে আমরা যেন ইমানটাকে পাকাপুক্ত করে মজবুত করে সব জায়গায় যেন আমরা আল্লাহ পাকের গোলামি করতে পারি। সবাই বলে আমিন। বিশেষত এনজিওদের ব্যাপারে যে কথা বলেছিলাম যে আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এই দেশকে বাঁচাবার জন্য, এদেশের ইসলাম বাঁচাবার জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার দরকার। ঠিক কিনা বলেন? এরকম ডাক বাংলাদেশে আসতে পারে, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই এনজিও সংস্থাগুলো আমাদের ইমান আমল অনেকটাই আঘাতপ্রাপ্ত করেছে, প্রত্যেকটা ঘরে ঘরে জাহালাত ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন অবস্থায় আমাদের ইমান হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।